আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখতে, দেখতে আজকে শেষ রোজাও আসলে শেষ হয়ে যাবে। তো মনে হইতেছিল যে কিছুদিন আগেও আসলে প্রিপারেশন নিতেছিলাম। রোজা আসতেছে কি একটা আনন্দ। আনন্দের একেবারে শেষ দিন আজকে। যাই হোক আজকে যেহেতু চাঁদ রাত ভাবলাম এখন আমরা সবাই মিলে মেহেদি দিব। যেহেতু কিছু রিলস ভিডিও তৈরি করব তাই ভাবলাম কিছু ফুল নিয়ে যাই সুন্দরভাবে একটু ডেকোরেশন করি। যেহেতু শেষ রোজা ছিল আজকে ইফতারিটা ছিল একেবারে সাদাসিধা একটা ইফতারি। যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রোজা কাটছে এবার আর অনেক ছোট দিন ছিল। আর এইদিকে হচ্ছে ইফতারি শেষ করার পরে আমরা এখানে কিছু রিলস ভিডিও তৈরি করতেছিলাম। তারপর হচ্ছে মেহেদি দেওয়ার পালা আর এখানে হচ্ছে ছোট মেয়েকে মেহেদি দিয়ে দিতেছিলাম। তো সে বলতেছিল এখানে একটু কম হয়েছে, এখানে একটু কম হয়েছে, এখানে আর একটু দিয়ে দাও। আর এই সময়গুলো আসলে আমার বোনদেরকে অনেক বেশি মিস করি কারণ আমরা বোনরা সবাই মিলে একসাথে হচ্ছে মেহেদি দিতাম। আগে চাঁদ রাত আসলে আসলে কত আনন্দ হইতো, কত মজা করতাম সবাই মিলে। এখন তো আসলে রান্না বান্না করতে করতে দিন চলে যায়। দায়িত্ব নিতে গেলে আসলে দেখা যায় নিজের শখগুলা মাটি চাপা পড়ে যায়। যাই হোক সবকিছু মিলে চাঁদ রাতটাও আসলে অনেক ভালো গেছে আর রোজাগুলাকে অনেক বেশি বেশি মিস করতেছিলাম। তারপরে রান্না বান্না শেষ করার পরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে চিন্তা করলাম যে কিছু রান্না বান্না করে রাখি রাতের বেলায়। তারপরে লেগে পড়লাম একটা ডেজার্ট তৈরি করার জন্য। এখানে হচ্ছে একটা মিল্কের ডেজার্ট তৈরি করতেছিলাম। তারপরে হচ্ছে আমার মেজো মেয়ে এসে বললো যে আম্মু এটার মধ্যে একটা ঈদ লিখে দাও। তারপর আর কি লিখে দিলাম। আর এদিকে হচ্ছে তৈরি করতেছিলাম ছানা দিয়ে সন্দেশ। সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া চলে গেছে নামাজ পড়ার জন্য। আমি এইদিকে হচ্ছে বাসাটাকে হালকা পাতলা করে গুছাই নিতেছিলাম। আর ওইদিকে চুলার উপরে কিন্তু রান্না বান্না আসলে চলতেই ছিল। বাচ্চারা যেহেতু এখন অনেকটাই আসলে বড় হয়ে গেছে রান্না বান্নাগুলো খুবই রিল্যাক্সে করতে পারি। এই দিকটাতে আমি আবার একটু গরুর মাংস ম্যারিনেট করে রাখতেছিলাম। এটা দিয়ে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। 2-1 ঘন্টা আসলে দেখা গেছে মাংসটা ম্যারিনেট করে রাখলে এটা আসলে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো ছিল আমার বাসায় হচ্ছে ঈদের সকালের আয়োজন। এখানে ছিল নুডলস, এখানে ছিল একটা মিল্কের ডেজার্ট, লাচ্চা সেমাই, ভুনা সেমাই, ছানার সন্দেশ আর একটা সেমাই। আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা নামাজ পড়ার জন্য যখন গেছে তখন সে শুধু ছানা খেয়ে চলে গেছে। আর এইদিকে হচ্ছে দুপুরের জন্য আয়োজন করতেছিলাম। এদিকে ছিল টুনা মাছের কাবাব আর হচ্ছে মুরগি। আর এই যে এখানে যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেটাও রান্না করে নিতেছিলাম। নামাজ পড়ে হচ্ছে আমার ভাই চলে আসছে। ভাই আসলে নামাজ পড়ে চলে আসলো। তারপরে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। আমার এই ভাইটা আসলে সবসময় বাসায় আসা যাওয়া করে, তো দেখা গেছে ও যখন আসে অনেক ভালো লাগে। ওরা আসাতে আসলে দেখা গেছে আমার আগের চাইতে একটু কষ্ট কম লাগে। আমার কাছে খুব ভালো লাগে ওরা যখন বাসায় আসে। রক্তের মানুষগুলাকে আসলে দেখলেই ভালো লাগে, রক্তের ভাই বলে কথা। এদিকে তো সালামি নিয়ে লেগে গেছে মহা ঝামেলা। এখানে আমার ছোট মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সব টাকা নাকি সেই নিয়ে যাবে, সব টাকা সে নিয়ে তারপরে হচ্ছে শান্তি। এখন হচ্ছে আমার সালামি দেওয়ার পালা। আর এই যে সবচেয়ে বিশ্ববিখ্যাত একটা নোট দিয়ে দিল আমাকে আর কি। ছেলে মানুষরা আসলে দেখা গেছে বোর ক্ষেত্রেই কিপটামি করে আর সবাইকে কিন্তু ঠিক মতোই টাকা পয়সা দেয়। তারপরে এই যে এখানে যখন আমার ভাই আসলো তখন আসলে ও আইসা সবাইকে সালামি দিতেছিল। সালামি পেয়ে তো আসলে বাচ্চারা মহা খুশি, তারা আসলে কি কেনাকাটা করবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপরে তো ভাই চলে গেল। আর এখানে হচ্ছে আমার ছোট মেয়েকে একটু রেডি করে দিয়েছিলাম, সে এখন তার বাবার সাথে একটু বাইরে যাবে। আর আমার মাত্রই আসলে রান্না বান্না শেষ হইলো, এখন হচ্ছে ওদেরকে বিদায় দিয়ে দিলাম, ওরা একটু বাইরে যাবে। বাপ বেটিকে আসলে বাইরে পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা নিজেরাও রেডি হব, তারপরে বাইরে যাব ঘোরাঘুরি করার জন্য। প্রতিদিন আসলে বাসা থেকে বের না হলে একেবারেই ভালো লাগে না। এদিকে প্রতিবেশীর সাথেও যেহেতু আমি খাবার শেয়ার করি সবসময়, তো ওদেরকেও আসলে একটু খাবার দিয়ে আসলাম। আসলে আমি যাই না, আমার মেয়েদেরকে দিয়ে পাঠাইছি, তো মেয়েরাই আসলে গিয়ে তারপরে দিয়ে আসছে। তারপরে সবাই মিলে রেডি হলাম। রেডি হওয়ার পরে এখানে মেয়েকে একটু খাওয়া দাওয়া করাই দিতেছিলাম। সে একদমই খায় নাই, না খেয়ে আসলে বের হয়েছিল। ওকে খাওয়া দাওয়া শেষ করার পরে চলে গেছিলাম হচ্ছে আরেক ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর এদিকে ভাইয়ের বউ হচ্ছে অনেক মজার মজার খাবার রান্না করছে। ভাইয়ের সাথে আসলে যখন ভিডিও কলে কথা বলতেছিলাম তখন আসলে এই যে শাহী টুকরাটা দেখে আমার বড় মেয়ে বলছে যে যাবে ওদের বাসায়। আমি আবার ওদের বেলকনিতে গিয়ে তারপরে গাছগুলো দেখতেছিলাম। আর এই দিকটাতে অনেক দিন পরে আসলে সরিষা ফুল দেখলাম। আর এইদিকে হচ্ছে রোস্ট রান্না করছে, পোলাও রান্না করছে, ভর্তা, তার সাথে আবার গরুর মাংস, খিচুড়ি। ভর্তার প্রতি আসলে আমার আলাদাই একটা টান আছে। এখানে ভর্তা দেখে তো খিচুড়ি খাইতে বসে গেছি। আর খিচুড়িটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আমি অনেকগুলো আসলে খিচুড়ি খেয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা যখন বাসা থেকে আসলে চলে আসতেছিলাম তখন তার মামি আবার তাদেরকে সালামি দিয়ে দিল। আমার মেয়েরা আবার দেখাইতেছিল বাসা থেকে নামার পরে, এই যে দেখো আমাকে সালামি দিস। মেয়েদের খুশিতে আরো দ্বিগুণ হয়ে গেছে। তাদের আজকে টাকা তারা শুধু বলতেছিল আজকে তো অনেক টাকা হয়ে গেছে, সবাই শুধু আমাদের সালামি
দিতেছে। তারপর ওইখান থেকে চলে আসছিলাম মেন সেন্টারে। এখানে এসেও আবার টাকা পেয়ে গেছে। তার বান্ধবীর বাবা হচ্ছে তাকে আবার টাকা দিছে। এবছর হচ্ছে তারা অনেক বেশি বেশি সালামি পাইছে, আর এই সালামি দিয়ে তারা সবাই নাকি ঘুরতে যাবে। যাই হোক, এখানে হচ্ছে আমরা বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ পার্কে খেলাধুলা করলাম, তারপরে চলে যেতেছিলাম ছোট মেয়ের বান্ধবীর বাসায়। ভাবি আসলে আগে থেকে বলে রাখছে আজকে তাদের বাসায় যাইতেই হবে। তারপরে ভাবলাম যে রাতের বেলায় আসলে ভাবির বাসায় যাব। ভাবি হচ্ছে এখানে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করছিল, আর এদিকে হচ্ছে আমার মেয়ের আবদার থাকে ভাবিদের বাসায় গেলে তাকে একটা পার্টি ফ্রক পরাই দিতে হবে। এই বছর ঈদটা আসলে অন্যরকম ছিল। একদিনেই হচ্ছে আমি বিরিয়ানি, খিচুড়ি, তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানি সবকিছু খাইছি। যাই হোক, সবার সাথে আসলে অনেক ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ। দিনের শুরুতে বা দিনের শেষে এক কাপ চা আর কি লাগে। শান্তি আর শান্তি। এই তো ছিল আমাদের ঈদের ব্লগ, যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।